সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো কাঁচাগোল্লা। একদম সহজভাবে কি করে কাঁচাগোল্লা বানাতে হয় সেটাই করে দেখাবো। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি প্যানে দিয়ে দিব 1.5 লিটার পরিমাণ দুধ। দুধটা ভালো করে জাল করে নেব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করেন। এখন 1 চামচ পরিমাণ সিরকার সাথে 1 চামচ পরিমাণ পানি মিশিয়ে আমি ছানা তৈরি করে নেব। আপনারা চাইলে লেবুর রস দিয়েও এটা করে নিতে পারেন। তো কিছুক্ষণ জাল করার পর ছানাটা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে নিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিব, যাতে সিরকার গন্ধটা চলে যায়। তাতে দেখবেন যে সিরকার গন্ধ অনেকটাই চলে গিয়েছে। একটি কাপড়ের সাহায্যে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিয়েছি এবং ছানাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই ছানা থেকে অর্ধেকটি ছানা আরেকটি প্লেটে উঠিয়ে নেব। এখন এই ছানার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। ছানাটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে এই পর্যায়ে একটি প্যানে ছানাটা নিয়ে নিব। 1 মিনিটের মতো ছানাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 1 মিনিট পর এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক 1/2 কাপ পরিমাণ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিলে অনেক বেশি ভালো হয়। এখন প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। চুলাটা কম রাখার চেষ্টা করবেন, তাহলে পুড়ে যাবে না। অল্প আছে এটা ভাজার চেষ্টা করবেন। কিছুক্ষণ মধ্যে দেখবেন যে ছানা থেকে পানি চলে আসছে। এই পর্যায়ে আরও 5 মিনিটের মতো জাল করে নেবেন। 5 মিনিট জাল করার পর একদম পারফেক্টলি হয়ে যাবে। যখন দেখবেন একটু আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আগে থেকে যে ছানা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা একটু গরম ছিল, হাত দিয়ে ম্যাশ করা কষ্ট হচ্ছিল। আপনারা চাইলে এটা ঠান্ডা করেও নিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না একদম সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত হাতে মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন যে এটা একটু শক্ত হয়ে আসছে। আর যদি একদম নরম হয়ে যায় তাহলে এখানে গুঁড়া দুধ দিতে পারেন। গুঁড়া দুধ দিলেও এটা অনেকটা বাইন্ডিংয়ে চলে আসে। তো 10 মিনিটের মতো প্রায় মাখিয়ে নিয়েছি। 10 মিনিট পর একদম দেখুন ডোর মতো হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব এবং মিষ্টি সাইজ করে বানিয়ে নিব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন। এখন গোল গোল করে মিষ্টি শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনার ছোট বা বড় করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে একটি প্লেটে নিয়ে নিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিব। এভাবে করে সবগুলো মিষ্টি গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি মিষ্টিটা মনে হয় যে একটু নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখবেন একদম শক্ত হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।